উদয় শরীফ খান এবং শমশের আলীকে কিন্তু আমরা একটু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি মেম্বার হিসেবে চিনি, কিন্তু একটা বিতর্ক বা মানুষের মধ্যে একটা জানার আগ্রহ আছে। দুজনের কাছে আমি উত্তর চাবো যে দেখছি যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির এপিসোডগুলোতে আপনাদেরকে আসলে দেখা যাচ্ছে না, বিষয়টা কি, কেন আপনারা নেই? মানুষের কিন্তু একটা জানার বিষয় আছে, যেহেতু সবাই ওখান থেকে আপনাকে চিনেছে। কি বলবেন, কে আগে উত্তর দিবেন? বিষয়টা আমি আগে বলি। বিষয় হলো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি, এটা এখান থেকে আমার উত্থান হয়েছে। তো আজকে আমাকে যত মানুষ চেনে বা ভালোবাসে, তো এটা কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্টের হাত ধরেই হয়েছে, রাকিব হাসানের হাত ধরেই কিন্তু আমার অভিনয়ে আসা। তো এই জিনিসটা অস্বীকার করার কিছুই নাই, এটা অতি সত্য একটা ঘটনা। হ্যাঁ, কিছু কারণ আছে আমাদের ভিতরে, যে কারণে আমাদের পরিস্থিতির শিকার হয়ে আমাদেরকে এখন একটু সাইড হয়ে কাজ করা লাগতেছে। আর এই পরিস্থিতিতে আমাদেরকে অনেক অডিয়েন্স যারা আমাদের ভালোবাসে, যারা চায় আমরা সবসময় আমরা এক হয়ে কাজ করি, তারা আগে সেই মজাটা হয়তো পাচ্ছে না। তো তারা অনেক রকম মন্তব্য করতেছে, ভালো করতেছে, খারাপ করতেছে। তো আমি একটা জিনিসই বলতে চাই যে এই চ্যানেলের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সো সেই কৃতজ্ঞ বোধ থেকে আমি যেটা বুঝি যে একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে, ভালো ব্যবহারও করতে পারে। তো আমাদের উচিত যে যার কাছে আমরা কৃতজ্ঞ মানে দায়বদ্ধ, সেই জায়গাটায় খারাপ জিনিসটাকে আমরা একটা সাইডে রেখে ভালো জিনিসটা উপস্থাপন করা উচিত। খারাপ জিনিসটা না হয় আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা একটা সমাধানে আসব। আর এই জিনিসটা আমার মনে হয় না যে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে এতটা ইনভলভ করা উচিত। তারা আমাদেরকে ভালোবাসে, আমি চাই তারা আমাদের সবাইকে ভালোবাসুক। তারা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডিকে 3 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে দিয়েছে, আমি চাই তারা 10 মিলিয়নে পৌঁছে দিক। এবং আমাদেরকেও যদি তাদেরকে ভালো লাগে, তো অবশ্যই আমাদেরকেও তারা সাপোর্ট করবে, আমরাও ইনশাআল্লাহ ভালো কিছু করব। ঠিক আছে, উদয় শরীফ ভাই, আপনার কাছে একই প্রশ্ন। মানে মানুষের তো জানার আগ্রহ আছে যে আপনাদেরকে ফ্যামিলি এন্টারটেইনমেন্টে দেখছি না কেন? শমশের আলোকে যেমন দেখছি না শমশের ভাইকে, আপনাকেও কিন্তু দেখা যাচ্ছে না। প্রশ্ন একই। প্রায় সব অ্যান্সার তো শমশের দিয়েই দিল। এখন ব্যাপার হচ্ছে যে আমি কিছু পয়েন্ট বলি যে আমাদেরকে কেন দেখা যাচ্ছে না। আমরা ইদানিং সময় একটু ব্যস্ত আছি বলতে আমরা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট থেকে একটু বাইরে শিডিউল দিচ্ছি। আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে একটু কাজ করছি, আমরা ঢাকামুখী হয়েছি। আপনারা তো বাংলাদেশের সবাই জানে যে আমাদের ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও হচ্ছে খুলনা থেকে অভিনয়। তো আসলে খুলনাতে তো মিডিয়ার জায়গা নাই, এটা আমরা নিজেরা একটা মিডিয়া তৈরি করছি, জাস্ট একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। কিন্তু একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি দিয়ে কিন্তু গোটা মিডিয়া হয় না। তো আমাদের কাজ করার স্পেস দরকার। শুধু একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির গণ্ডির ভিতর থাকলে তো সেই স্পেসটা পাওয়া সম্ভব না। যার কারণে আমরা বাইরের শিডিউল দিচ্ছি, সেই কারণে আমরা ওখানে সময় দিতে পারতেছি না। আর শমশের একটা কথা বলল যে প্রত্যেকটা জিনিসের ভিতরে খারাপ ভালো দুইটা জিনিসই থাকে, মানুষের ভেতরেও থাকে, প্রত্যেকটা কর্মক্ষেত্রেও থাকে। তো সেই খারাপ ভালো মিলিয়ে হয়তো কোনো একটু মনোমালিন্য বা কোনো জায়গা থেকে একটু দূরত্ব তৈরি হয়েছে, যার কারণে দর্শকরা আমাদেরকে দেখতেছে না। আমরা আসলে খারাপ জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, ওইটা আমাদের ভিতরেই থাক, দর্শকদের জানার দরকার নেই। হ্যাঁ, কারণ দর্শকরা আমাদের ভালোবাসে, আমাকে ভালোবাসে, শমশেরকে ভালোবাসে, রাকিবকে ভালোবাসে, জিশানকে ভালোবাসে, আমাদের পুরা ফ্যামিলিটাকে ভালোবাসে। তো আমি চাই না ইন্ডিভিজুয়ালি আমাদের দর্শক কাউকে একটু কুনজরে দেখুক। আমাদেরকে ঠিক যেভাবে ভালোবাসো প্রত্যেককেই সেইভাবে ভালোবাসুক, তাই খারাপটা আমাদের কাছেই থাক। আমি বলবো যে দর্শক যারা এই প্রশ্নগুলো করে তারা আমাদের খুব ভালোবাসে, যার কারণেই করে, এক ফ্রেমে দেখার জন্য করে। তবে আমি তাদেরকে একটা সাজেশন দিব, যারা আমাদেরকে এক করতে চায় বা একসাথে দেখতে চায়, তারা আমাদের পুরনো ভিডিও দেখবেন, ওখানে আমাদেরকে তারা একসাথে পাবেন ইনশাআল্লাহ। না, তার মানে কি ভবিষ্যতে আমরা আপনাদের সবাইকে আর এক ফ্রেমে দেখবো না, নতুন কাজে, পুরনো ফ্রেমে না, পুরনো কাজে না? আসলে সবই সম্ভব আবার অসম্ভব, এটা মানে এইটা হচ্ছে সময়ের ব্যাপার। ভবিষ্যৎ সময় যে কোথায় কখন কাকে নিয়ে যায় এটা আমরা আগের থেকে বলতে পারি না।